রিচি, হুম? আম্মা কিন্তু কাজটা আজকে একদমই ঠিক করে নাই। আমি বুঝতে পারছি যে আম্মা যেটা করেছে সেটা ভুল। শুধু আম্মা না, তোমার কাজটা উচিত হয়নি। আমি কি করেছি? তুমি কি করেছো তুমি জানো না? তোমার মা বলছে সেই কারণে তুমি আমার মায়ের পা ধরে সালাম করবা না? এটা কোন কথা? আমি সরি, আমিও ভুল করে ফেলেছি। তাহলে এখন গিয়ে সালাম করে আসি। না থাক, আমার মন রক্ষার্থে আমার মায়ের পা ছুঁয়ে তোমাকে সালাম করতে হবে না। কেন তোমার মন রাখার জন্য? তারা তো আমার শ্বশুর শাশুড়ি, আর আমি কি তাদেরকে ভালোবাসি না? সরি, আমার ভুল হয়ে গেছে। না, ভুলটা তোমার হয়নি, ভুলটা আসলে আমারই উচিত হয়নি তোমার কথা শুনে তোমার বাবার সুপারিশে চাকরিটা নেওয়া। তোমার মা তো মনে করছে আমি শুধুমাত্র তোমার বাবার কারণে চাকরিটা পাইছি, আমার নিজের কোনো যোগ্যতা নাই। আতিয়ার, এমন করে কষ্ট পেও না প্লিজ। মা হয়তো একটু বাড়াবাড়ি করে, মা কিছুদিন ঠিক থাকে আবার সে আগের মতো হয়ে যায়। কি করব বলো, আমারই মা। আমি মায়ের হয়ে তোমার কাছে সরি বলছি। রিচি, তুমি সরি বলতেছো কেন? আসলে আমার মা বাবাকে যদি কেউ ছোট করে কথা বলে, কোনো খারাপ কথা বলে তাদেরকে নিয়ে, সেটা আমি সইতে পারি না। ছোটবেলা থেকে দেখে আসছি তারা আমার জন্য কত কষ্ট করছে, কত কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে, আর তাদের কারণে আজকে আমার এই অবস্থা। আমি কি চাই জানো? তুমি আমার বাবা মার অনেক খেয়াল রাখো, তাদেরকে অনেক ভালোবাসো, সবাইকে নিয়ে একটা সুখী পরিবার দেখতে চাই, আর কিচ্ছু না। সেটা কি বলতে হয়? তোমার বাবা মা এখন থেকে তোমার বাবা মা নয়, আমারও বাবা মা। তাদেরকে দেখার দায়িত্ব তো আমারও। তোমার এই কথাটা শুনে অনেক খুশি হলাম। আর শোনো, তুমি তোমার মাকে বুঝিয়ে বলো, একটা মেয়ের বিয়ের পর তার শ্বশুরবাড়ি হলো তার আসল ঠিকানা। আর একটা মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে আপন করে নিতে না পারে, তাহলে ওই শ্বশুর শাশুড়ি কখনো সেই মেয়েটাকে আপন করতে পারে না, নিজের মনে করতে পারে না। আমি তো সবসময় চাই আমার বাবা মা তোমাকে নিজের মনে করুক, নিজের মেয়ে মনে করে ভালোবাসুক, আগলে রাখুক। তুমি একদম ঠিক বলেছ। তুমি যা চাও